Lovely. Come on. 3. Easy. Come on, sir. Yes. 4. Lovely. 5. Santosh. 6. Santosh. I need your help right now. 7. Asri. কি ম্যাম আমি আপনাকে হেল্প করছি তোমার নাম কি সন্তোষ? না ও না তো। Go over there. Go. Santosh. যাও সন্তোষ, I'll manage. Sure, sir. How can I help you? Forget it. Ma'am, let's do the front lateral raises like this. Remember? Come on. Let's do it. চোখে দেখতে পাও না নাকি? হ্যাঁ? Stupid. Forget it. What's wrong with her? আরে রিল্যাক্স, অডিশনে বোধহয় রিজেক্ট হয়ে গেছে। আরে এটা তো চিটিং শেট্টি ভাই। আমি তোমাকে আমার বিল্ডিং এর 2টো ফ্লোর দিয়েছি তোমার জিম আর এইসব চালাবার জন্য, কিন্তু তুমি আমজাদকে নিচের ফ্লোরটা দিয়ে দিয়েছো, তাও আমাকে না জিজ্ঞেস করে। আরে এই বিল্ডিংটা আমার আর তুমি আমার ভাড়াটে, তাহলে আমাকে না জিজ্ঞেস করে তুমি আরেকটা ভাড়া কিভাবে রেখেছো? চিল চারাইয়াজি, কাম ডাউন। আর আপনার তো খুশি হওয়া উচিত যে মুম্বাইয়ের বেস্ট হেয়ার এক্সপার্ট মিস্টার আমজাদ কা স্যালন আর স্পা আপনার বিল্ডিং এ খুলছে। আর আপনি বললে আপনার আরে চুলি যদি কাটতে হয় তো এইসব কেন খুলেছো? দেখো শেট্টি ভাই, অনেক হয়েছে। আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, এবার আমি কেস করব, কিন্তু এই আমজাদ তো যাবেই। কিন্তু এটাও মনে রেখো যে তোমার জিমেরও দফা রফা। এইসব যে লোহা আছে না, লোহা লক্করের দামে বেচে ফেলো ভাই, বেচে ফেলো। আরে কি করছো এটা? আমার এই হেলথ ক্লাব আপনি বন্ধ করতে পারবেন না মিস্টার চরডিয়া। আমি লিজের পুরো টাকা আপনাকে আমি অ্যাডভান্সে দিয়েছি। আরে তো ফেরত নিয়ে নাও না, কে চায়? এটাই তো আপনি বুঝছেন না, ওই টাকা আমার টাকা না, ওই টাকা রাঘব আন্নার। আরে এসব খুব ভুল হচ্ছে। সে তো হচ্ছে। এবার আপনি একটা কাজ করুন, নিজে একটা তেলের ফ্যাক্টরি খুলুন, আর এখানে 2টো ফ্লোরে আমি কি করছি সেটার থেকে দূরে থাকুন আপনি। আরে কিরকম লোক এটা? এই বিল্ডিংটা আমার, আমাকে ডেকে এনে আমাকেই ধমক দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো শুধু ধমকাচ্ছি, যদি রাঘব ভাই একবার জানতে পারে না তো ধমকানোর ফর্মালিটিও করবে না। খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভিকি, তুমি আমায় বাঁচালে। এখন আমি খুব আরামে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ, এইবার মজা হলো। হ্যাঁ ব্যাস, আমার ভাগটা মনে রাখবি, পুরো 20%। ভিকি, কিন্তু এই টাকা কাকে দিতে হবে, তোমায় না রাঘবান নাকে? আফটার অল বসেরও বস তো উনি না। বাই দ্য ওয়ে, নাইস ম্যাসাজ না? বাই বেবি। স্যার আমাদের কি আর দরকার আছে স্যার? অ্যাশলি তুমি তো জানোই জিম বন্ধ হওয়ার পরেই আমি ওয়ার্কআউট শুরু করি। হ্যাঁ, একটা কাজ করো, তোমাদের মধ্যে একজন যাও আর একজন আমাকে হেল্প করো। হ্যাঁ, আজ তুই থেকে যা, কাল আমি থেকে যাব, ঠিক আছে? চল, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট। অ্যাশলি, শুনলাম নাকি আজ কিম আবার নাটক করেছে? হ্যাঁ ইয়েস বস, রোজই কাউকে না কাউকে অপমান করে। নিজেকে তো ফিল্মের হিরোইন মনে করে। একটা কাজ কর, সামনের মাস থেকে ওর মেম্বারশিপটাই কেটে Okay, দে। sir. চলো সাপোর্ট করো। ইয়া ইয়া কাম অন বস, কাম অন, লাইট ওয়েট, কাম অন স্যার। লাইট হেল্প। ওকে ওকে, টেনশন করো না, আমি আছি তো, কিচ্ছু হবে না।
আরে কেউ মরে গেছে তার মানে কি জিম বন্ধ করবে নাকি তুমি? ম্যাম পুলিশের অর্ডার আছে, জিম বন্ধ করতে হবে। বুঝবো মাই ফুট, ইউ মেড মি মিস মাই ওয়ার্কআউট। এর জন্য আমি এখানে মেম্বারশিপ নিয়েছিলাম, হ্যাঁ? গড, পুরো দিনটা নষ্ট করে দিল। এক্সকিউজ মি। Wherever. কি ব্যাপার আসলে, কি হয়েছে? স্যার কাল রাতে জিমের মালিক মিস্টার সেঠির মার্ডার হয়ে গেছে। সন্তোষকে অ্যারেস্ট করেছে ওনার মার্ডারের জন্য। এক্ষুনি নিয়ে গেল পুলিশ ওকে। দেখো সন্তোষ, হতে পারে যে তোমার কথাটা সত্যি, কিন্তু পুলিশের বক্তব্য হলো যে ওই রাতে সুপারফ্লেক্স জিমে দুজন মানুষই ছিলেন, তুমি আর মিস্টার শেঠি। তুমি মিস্টার শেঠিকে ট্রেন করছিলে, আর ট্রেনিং এর সময় ওই বারবেল মিস্টার শেঠির গলার ওপর ফেলে তুমি তাকে হত্যা করো। না স্যার, আমি এরকম কিচ্ছু করিনি। হ্যাঁ, এই কথাটা সত্যি যে ওই রাতে আমি ওনাকে ট্রেন করছিলাম, কিন্তু যখন শেট্টি স্যারের খুন হলো আমি নিচের ফ্লোরে ওয়াশরুম ইউজ করতে গিয়েছিলাম। শেট্টি স্যার জিমে একাই ছিল। এটা হতে পারে হয়তো বারবেল ওনার হাত থেকে স্লিপ করে গিয়েছিল। ইট মাইট বি অ্যান অ্যাক্সিডেন্ট স্যার। ইট মাইট বি অ্যান অ্যাক্সিডেন্ট। একটা কথা বলো সন্তোষ, মিস্টার শেট্টির সঙ্গে তোমার কোন রকম মনোমালিন্য, ঝগড়া, শত্রুতা কিছু? না স্যার, এরকম কেন হবে? হি ওয়াজ মাই এমপ্লয়ার, আই এম হিজ এমপ্লয়ি। আমি শুধু আমার কাজ করছিলাম, এরকম তো কিছু ছিল না স্যার। তাহলে কি কারণ হতে পারে যে পুলিশ এত বিশ্বাসের সঙ্গে বলছে যে মিস্টার শেট্টিকে তুমি মেরেছো? হোয়াট ক্যান বি দ্য রিজন? বিশ্বাস এই কারণেই ইওর অনার যে ওই সময় জিমে তৃতীয় কোনো ব্যক্তি ছিলই না। আর তাছাড়া এই বারবেল মানে আয়রন রডের উপর যে আঙুলের ছাপ পাওয়া গেছে ওটা সন্তোষেরই। এ থেকে এটাই প্রমাণ হয় উনি শেঠি সাহেবকে ওয়েট ওঠানোতে সাহায্য করতে করতে ওনার বোঝা বরাবরের মতন পৃথিবী থেকে নামিয়ে দিয়েছেন। অবজেকশন ইওর অনার। অভদ্রমানী বাবু যেটাকে হত্যা বলছেন সেটা দুর্ঘটনাও হতে পারে। এটা পুরোপুরি সম্ভব যে মিস্টার শেঠির হাত থেকে ওই ওজনটা পিছলে গিয়ে ওনার গলার ওপর পড়ে যায়। মিস্টার পাঠক, আমার জায়গায় যদি কোনো আনাড়ি থাকতো সে এটা মেনে নিত, কিন্তু শেঠি একজন প্রফেশনাল বডি বিল্ডার ছিলেন। 16 বছর বয়স থেকে ইওর অনার উনি ওয়েট ট্রেনিং শুরু করেছিলেন। উনি নিজে একজন বড় ট্রেনার ছিলেন। আর যখন ওজন তোলার প্রশ্ন ওঠে, 160 পাউন্ড কি মিস্টার শেঠি 200 পাউন্ডের বেশি বেঞ্চ প্রেস করতে পারতেন। তো এই ওজন পড়ে যাওয়া দুর্ঘটনা নয় ইওর অনার, একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্র হত্যা যা সন্তোষ ঘটিয়েছে। ঠিক আছে অভদ্রমানী বাবু, তাহলে এটাও বলে দিন যে মিস্টার শেঠিকে হত্যা করার জন্য কি 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 উদ্দেশ্য ছিল সন্তোষের? কি কারণ ছিল, ঠিক কি চাইছিল ও? কেননা সন্তোষের বক্তব্য অনুযায়ী ও আর মিস্টার শেঠির মধ্যে কোনো রকম মনোমালিন্য, কোনো রকম শত্রুতা ছিল না। ওটা তো ওনার বক্তব্য মিস্টার পাঠক, প্রমাণ তা বলছে না। হ্যাঁ তো মিস্টার সন্তোষ, 18ই মার্চ 2012 মিস্টার শেঠি আপনাকে অফিসে ডেকে পাঠিয়েছিলেন রাত 9:15টার সময়, আর রেগে গিয়ে আপনাকে অনেক কিছু বলেছিলেন। না স্যার, এরকম কখনো কিছু হয়নি। আচ্ছা, এমন কিছুই হয়নি? কিন্তু আপনার কলিগ ট্রেনার হিমা শরাফ তো অন্য কিছু বলছেন। স্যার ওই সন্ধ্যেতে আমি আমার শিফট শেষ করে লকারের দিকেই যাচ্ছিলাম, তখনই আমি বসের কেবিন থেকে জোরে চিৎকার করা আওয়াজ শুনতে পাই। কান লাগিয়ে শুনলাম তো এই এখনই তোমার ইস্তফা দাও আর বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে এখানে আর একদিনও কাজ করতে দেবো না। স্যার, আপনি আমাকে ভুল ভাবছেন, এরকম কিচ্ছু হয়নি। এতে আমার কোনো ভুল ছিল না স্যার। আমাকে আর বোঝাতে হবে না সন্তোষ, আমি সবকিছু বুঝি। স্যার, আমাকে চাকরি থেকে বের করবেন না, আমার ফ্যামিলি সমস্যায় পড়ে যাবে স্যার। আমার ফাদার হসপিটালে। এটা তোমার আগেই ভাবা উচিত ছিল না? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এই মাসটা পুরো কাজ করো এখানে, তারপরে আউট। স্যার, আমার কথাটা শুনুন স্যার। আউট! স্যার, এই মেয়েটা মিথ্যে বলছে। স্যার, স্যার এই মিথ্যে বলছে। মিস্টার সন্তোষ এই মিথ্যে বলবে কেন? আপনাকে ফাঁসিয়ে উনি কি পাবেন? স্যার
এই মেয়েটা আমাকে ভালোবাসে। আমি একে কখনো সঙ্গ দিইনি, তাই কি তুই কি ভাবিস তোর পেছনে আমি আজও পড়ে আছি? শান্ত থাকুন হিমা দেবী, শান্ত থাকুন। মনে হচ্ছে মিস্টার সন্তোষের পরের মাসে আপনার হতে যাওয়া বিয়ের ইনভিটেশন কার্ড জোটেনি। ওনার আজও মনে হচ্ছে যে আপনি ওনাকে ভীষণ ভালোবাসেন, আপনি ওনার প্রেমে পাগল হয়ে আছেন মীরার মতন। ইওর অনার, মিস্টার শেঠি কোনো কারণেই সন্তোষকে চাকরি থেকে তাড়াতে চাইছিলেন। চাকরি যাতে চলে না যায় তার জন্য উনি শেঠি সাহেবকে হত্যা করলেন। দ্যাটস ইট ইওর অনার। অবত্রমানি বাবু, আমার আপনার কথা থেকে পুরো বিশ্বাস এটাই হচ্ছে যে এটা হত্যা নয়, একটা দুর্ঘটনা। আর ওই প্রমাণ যে ওই বারবেল, ওই আয়রন রডটার মধ্যে সন্তোষের আঙুলের ছাপ রয়েছে, সেটার কারণ এটাই যে তার কিছুক্ষণ আগেই সন্তোষ মিস্টার শেট্টিকে ওজন তুলতে সাহায্য করছিল। ইজি 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 1। তারপর অনার নিচের তলার ঘরে বাথরুমে গেলেন যেই সময় মিস্টার শেট্টির মৃত্যুটা হয়। বাথরুমে যান? কিন্তু কেন? আপনি বাথরুমে কেন যান অবত্রমানি বাবু? সব ব্যক্তি সেই কারণেই বাথরুমে যায়, তাই না? অবশ্যই, নিশ্চয়ই ওই কাজের জন্য বাথরুমে যায়, কিন্তু এখানে দ্বিতীয় কোনো কারণ আছে। যাই হোক, মিস্টার সন্তোষ, আপনি বাথরুমে গেলেন। আচ্ছা, আমাকে বলুন যে আপনি বাথরুমের দেয়াল ভেঙে ভেতরে ঢুকলেন নাকি তালা ভেঙে? স্যার, বাথরুমের দরজাটা খোলা ছিল। মিথ্যে বলছেন আপনি, জল জ্যান্ত মিথ্যে বলছেন ইওর অনার। ওই দিন নিচের ফ্লোরের বাথরুমের রেনোভেশন চলছিল, যার জন্য ওটায় তালা লাগানো ছিল, আর ওই তালার চাবি সিকিউরিটি গার্ড মহাদেবের কাছে ছিল। আপনি বাথরুমে যাননি, আপনি ওই ফ্লোরে ছিলেন যেখানে মার্ডার হয়েছিল। আপনি মার্ডারটা ঘটাচ্ছিলেন। ইউ কিল হিম। না স্যার, আমি আগেই বলেছি এরকম আমি কিচ্ছু করিনি। বাথরুমের দরজা খোলাই ছিল আর আমি বাথরুমেই গিয়েছিলাম। অনার, এর আগে আমি এটা স্পষ্ট করে দিই যে বাথরুমের দরজাটা খোলা ছিল না বন্ধ, তার উপর তালা লাগানো ছিল কি না। আমি আদালতের সামনে এটা স্পষ্ট করে দিতে চাই যে ওই সময় ওই বিল্ডিংয়ে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, তৃতীয় ব্যক্তি অনার। হেয়ার স্টাইলিস্ট আমজাদ শেখ। হ্যালো স্যার, আমি ওই রাতে ওই বিল্ডিংয়ে ছিলাম, কিন্তু জিনওয়ালা ফ্লোরে নয়, ওর নিচে যে ফ্লোর সেখানে, যেখানে আমার হেয়ার স্যালো আর স্পা আছে। আমজাস্কির নতুন ব্রাঞ্চ। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপনার এই নতুন ব্রাঞ্চের জন্য। এটা বলুন আমজাদ বাবু যে এত রাতে, রাত 11টার সময় আপনি কি করছিলেন ওখানে? আমার ওখানে ওয়ার্কার কাজ করছিল, আমি ওখানে সুপারভাইজ করার পর আবার ফিরেই আসছিলাম। বড় পরিশ্রমী আপনি। এটা বলুন যে এই যে আপনি নতুন ব্রাঞ্চ খুলেছেন, হেয়ার স্যালন স্পা, তো এটার অনুমতি আপনাকে কে দিয়েছিল? অফকোর্স বিল্ডিং এর মালিক মিস্টার চৌরাডিয়া, ওনার সাথে আমার ডিলিং হয়েছিল। রিয়েলি? ওনার সঙ্গে আপনার ডিল হয়ে গিয়েছিল? তো তাহলে কি কারণ মিস্টার চৌরাডি আপনার ওপর আর মিস্টার শেঠির ওপর একটা মামলা দায়ের করতে চলেছিলেন? I think it is unlawful leave and licensing, correct? আগে আমি ঠিক জানি না। আপনি জানেন না? না, কোনো ব্যাপার না, চলুন আমি বলে দিচ্ছি আপনাকে। মিস্টার চৌরাডিয়া আপনার আর মিস্টার শেট্টির বিরুদ্ধে এই মামলাটা দায়ের করতে চলেছিলেন, যেটার ভয়ে মিস্টার শেট্টি এই ডিলটা ক্যান্সেল করার কথা ভাবলেন। এই চিন্তা ওনার মাথায় আসলো, আর যখন আপনি ওনার এই চিন্তার ব্যাপারে জানতে পারলেন, আপনি ওনাকে হত্যা করে দিলেন। না না, এরকম কিছুই হয়নি। আমার আর মিস্টার শেঠির মধ্যে এরকম কোনো প্রবলেম নেই। আর বাকি থাকে ওনাকে মারার কথা, তো স্যার উই ওয়ার অন ডিফারেন্ট ফ্লোরস। আমি 3rd ফ্লোরে নিচে, ও 4th ফ্লোরেতে ওপরে। আর সন্তোষ বাবু নিচের তলার ওই বাথরুমে। তো 5 মিনিট অনেকটা সময় একতলা গিয়ে কাউকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যাওয়া, আপনার মনে হয় না এরকম? এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট ইওর অনার।
যদি এমনই হয় তো আপনি কি এটা তোলার চেষ্টা করবেন? শিওর। Oh God, it's too heavy. অর্ডার অর্ডার। দেখেছেন মিস্টার পাঠক, আপনার মতন সমস্ত মানুষ এত শক্তিশালী নয়। আচ্ছা আমাকে এটা বলুন মিস্টার আমজাদ শেখ, কখনো আপনি ওয়েট ট্রেনিং নিয়েছেন? আগে না, একবার 10 পাউন্ডের ডাম্বেল উঠিয়েছিলাম, বাট আমার কবজি বেঁকে গেছিল। Order, order. Silence in the court. ইওর অনার, এক্সকিউজ মি, মিস্টার শেঠি 10 পাউন্ডের ওজন তুলতেন না, কমপক্ষে 160 পাউন্ড। আমার মনে হয় না যে আপনি 160 পাউন্ড ওজন তুলে কাউকে মারতে পারেন। কি মিস্টার আমজাদ? ইয়েস, এই সন্তোষী হয়তো মেরেছে মিস্টার শেট্টিকে। একে তো আমি 3rd ফ্লোরের বাথরুমের পাশেই দেখেছিলাম। হি ইজ দ্য খুনি। না স্যার, সন্তোষকে আমি 8 বছর ধরে চিনি। আমার খুব ভালো বন্ধু। ওর শরীরে একটা ওয়ালেন্ট বোন নেই। জেন্টলম্যান স্যার। মিস্টার শেট্টির খুন ও করেনি, অন্য কেউ করেছে। কে? কি মনে হয় তোমার? আমাদের বিল্ডিংয়ের বিল্ডার মিস্টার চৌরাডিয়া। কেন এরকমটা মনে হয় আপনার? কারণ ওই রাতে আমি আর সন্তোষ দেখেছি মিস্টার শেট্টি মিস্টার চৌরাডিয়াকে ধমকাচ্ছে। আরে কিরকম লোক এটা? এই বিল্ডিংটা আমার, আমাকে ডেকে এনে আমাকেই ধমক দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো শুধু ধমকাচ্ছি, যদি রাঘব ভাই একবার জানতে পারে না তো ধমকানোর ফর্মালিটিও করবে না। দুজনের মধ্যে তো ঝামেলা থাকলে তো মিস্টার চৌরাডিয়াই মেরেছে হয়তো মিস্টার শেট্টিকে। আমি একজন বিল্ডার, লোককে খুন করে কি নিজের ব্যবসাতেই তালা লাগাবো নাকি? এই কথাটা তো একদমই ঠিক চৌরাডিয়া সাহেব। এই বিষয়টাও ঠিক যে আপনি মিস্টার শেট্টির উপর পন্তকি অ্যান্ড সন্স অ্যাডভোকেটের সাহায্যে কেস করতে যাচ্ছিলেন, একটা মামলা দায়ের করতে যাচ্ছিলেন, এটা ঠিক? হ্যাঁ, কারণ শেট্টি আমার সাথে বেইমানি করেছে। শেট্টি আমার বিল্ডিং এর একটা ফ্লোর অন্য কাউকে ভাড়ায় দিয়ে দিয়েছিল। আর কার ভরসায় রেখে? ওই ভয়ানক মাস্তান রাঘবান্নার ভরসায়। আপনিই বলুন, শেট্টিকে মেরে তাহলে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার তার সাথে শত্রুতা কেন করব? আরে ভাই, আমার এখানে ব্যবসা করে খেতে হবে, কোনো শত্রু চাই না। There is the point, Your Honor. There is the point. আর তাছাড়া মিস্টার চুরাডিয়া ওই দিন নিজের বিল্ডিং এ ছিলেন না। এই কেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবেন আরেক চতুর্থ সাক্ষী, যিনি একজন রাইজিং মডেল সুদর্শন, মিস্টার প্রফুল পারেখ। হ্যাঁ স্যার, ওই রাতে আমি ওই বিল্ডিংয়েই ছিলাম। ওই বিল্ডিংয়ের টপ ফ্লোরে আমার বাবা থাই রেস্টুরেন্ট আছে। প্রায় 11:30 নাগাদ পার্কিং লট থেকে আমার গাড়ি বার করছিলাম। হঠাৎ সেই সময় দেখতে পেলাম এই আংটি, এক্সকিউজ মি ইওর অনার, এটার ভেতরে কিছু খোদাই করা আছে। এটা বিক্রম শেঠি। ইওর অনার, এই আংটির ভেতর বিক্রম শেঠির নাম খোদাই করা আছে। সন্তোষ প্রথমে বিক্রম শেঠিকে মেরেছেন, তারপরে এই আংটিটা নিয়েছেন। না স্যার, আমি কাউকে মারিনি। হ্যাঁ, আমি মানছি যে শেট্টি স্যারের লাশ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম মিলর্ড। কিন্তু এই রিং কোথা থেকে এসেছে আমি জানি না।
এই প্রফুল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। আচ্ছা, তাহলে এই রিংটা এখানে এলো কি করে? এটা তোমার পকেট থেকেই পড়েছে, মিথ্যে বলো না। আমি কি করে জানবো? দেখুন স্যার, এরা আমাকে আটকানোর চেষ্টা করছে, আমি এরকম কিচ্ছু করিনি। আমার কিছু বলার আছে জজ সাহেব। আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। স্বনামধন্য টেলিভিশন অভিনেত্রী মিস কিম কাপুর, শুনেছি আজকাল আপনার সঙ্গে মিস্টার সন্তোষের খেটাখেটি চলছে। এই সন্তোষ আমার ট্রেনার ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে ওর মনটা ঠিক কাজে লাগছিল না। কাজে ছিল না মানে প্ল্যানিং এ ছিল? বসকে মারার প্ল্যানিং, নাকি আপনারও মনে হয় মার্ডার এই করেছে? অ্যাবসলিউটলি। ও নট। কারণ ওই রাতে যখন মিস্টার শেঠির খুন হলো তখন সন্তোষ না বাথরুমে ছিল আর না জিমে। ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল কার পার্কিং লটে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হোয়াট ইজ দিস ননসেন্স ইওর অনার? হোয়াট ইজ দিস? মিথ্যা বলছেন আপনি। মিথ্যা মনে হচ্ছে আপনার অবত্রমানি বাবু, কেননা ইনার কথাটা আপনার পরিকল্পনার বিরুদ্ধে। দয়া করে বলতে দিন ইনাকে। বলুন কিম। আরে কিম ম্যাম, আপনি এখানে? এ নাও, পুরো 5 লাখ টাকা আছে, রেখে দাও। 5 লাখ? সরি ম্যাম, আমি এটা নিতে পারবো না। আরে তোমার ফাদারের অপারেশনের জন্য এটা দরকার, কিচ্ছু ভেবো না, রেখে দাও। ম্যাম, এই খারাপ সময় আপনি আমার পাশে দাঁড়ালেন, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো? ইটস নাথিং, চিল, ওকে? আমি এখন বেরোই, হ্যাঁ, শুটের জন্য যেতে হবে। থ্যাংক ইউ ম্যাম। আর যে সময় সন্তোষ আমার সাথে কার পার্কিং লটে ছিল, হতে পারে সেই সময় মিস্টার শেঠিকে জিমে গিয়ে মেরে ফেলেছে। সন্তোষ ইজ ইনোসেন্ট স্যার। কিম কাপুর যেটা বলছেন সেটা কি সত্যি? আপনি ওনার সঙ্গে ছিলেন? স্যার, আমি ওই চিন্তা করুন, ওনার বয়ান আপনাকে বাঁচাতে পারে। স্যার, আমি এনার সাথে পার্কিং লটেই ছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওই টাকা কোথায়? স্যার, ওই টাকা ওই টাকাটা আমার কাছে আছে স্যার। মিথ্যা বলছেন আপনি। স্যার, ওই টাকাটা সন্তোষ আমাকে ওই রাতেই ফেরত দিয়েছিল। রিয়েলি? আমি দেখে যাচ্ছি আপনি লাগাতার মিস্টার সন্তোষকে বাঁচানোর জন্য মিথ্যে বলছেন, মিথ্যের পর মিথ্যে বলছেন। কিন্তু এবার আমি দেখছি কিম কাপুর, আমার হাত থেকে আপনাকে কে বাঁচাতে পারে? এক্সকিউজ মি ইওর অনার। ওই রাতে আপনি বিল্ডিং এর পার্কিং লটে কিভাবে এলেন? নিজের গাড়িতে স্যার। গাড়ির নাম্বার? MN03 3F4949। 394949। ও, এটাতে
এন্ট্রি হয়নি আপনার গাড়ি। ভুল করেছে ওরা হয়তো স্যার। ওরা ভুল করেছে না আপনি? সত্যি সত্যি বলুন যে আপনি ওখানে কিভাবে এলেন। ও অ্যাকচুয়ালি স্যার এমন হয়েছিল যে আমি গাড়ি বাইরে রেখেছিলাম আর ভেতরে হেঁটে এসেছিলাম। পায়ে হেঁটে গিয়েছিলেন? এটা সত্যি? আপনার এখানে কোনো নাম রেজিস্টারে নেই। কামন, ধরে নিচ্ছি যে আপনি মিথ্যে বলছেন, মিথ্যের পর মিথ্যে বলছেন। কামন, সত্যি বলুন, সত্যি। তো আপনি কি বলতে চাইছেন, যে আমি মিথ্যে কথা বলছি? ইয়েস, মিথ্যে বলছেন আপনি। সন্তোষকে বাঁচানোর জন্য মিথ্যে বলছেন। সন্তোষ, বলুন আসল সত্যিটা কি? 1 মিনিট অবত্রমণি বাবু। সন্তোষ, আদালতকে সত্যি সত্যি কথা বলো। তুমি ওই রাতে কিমের সঙ্গে পার্কিং এ ছিলে কিনা? স্যার আমি বাথরুম থেকে পার্কিংয়ে ছিলে কিনা? পার্কিংয়ে আমি বাথরুমে ছিলে না পার্কিং এ ছিলে? কোথায় ছিলে তুমি? ইওর অনার, মিথ্যে ধরা পড়েছে, প্রমাণিত হয়ে গেছে মিথ্যে। আর মানুষ মিথ্যে তখনই বলে যখন সে তার দোষটা ঢাকতে চায়। মিস্টার সন্তোষ নিজের চাকরি বাঁচানোর জন্য বিক্রম শেট্টিকে খুন করেছেন। কোল্ড ব্লাডেড মার্ডার। এটা আমি কি করেছি স্যার? কিম ম্যামের কথায় এসে নিজের পায়ে কুড়ুল মেরেছি। অন্ততপক্ষে কিম আদালতে এই মিথ্যা গল্পটা বলল কেন? স্যার ওই আমাকে বাঁচানোর জন্য। তোমাকে বাঁচানোর জন্য? কিম তোমাকে কেন বাঁচাবে? যতদূর পর্যন্ত আমি জানি যে ও তোমাকে পছন্দ করতো না। চোখে দেখতে পাও না নাকি? হ্যাঁ, স্টুপিড। দেখো সন্তোষ, সত্যিকে লুকোবে তো পরে পছতাতে হবে। বলো সত্যিটা কি? স্যার ওই কিম ম্যাডাম আমাকে ভালোবাসতেন স্যার। 4 মাস ধরে যখন ও জিমে আসতো সবসময় আমার সঙ্গে ফ্লার্ট করত। আর কিছুদিন আগেই ইউ নো, ইউ আর এ গুড ট্রেনার, কিন্তু কিছু জিনিস এমন আছে যা আমি তোমায় শেখাতে পারি। টেল মি মেনি থার্ডস, ওকে? দ্যাটস ওকে? আউচ, দ্যাটস ইট। Okay, stress this one. Okay, come on. 5, 6. Is that okay? 10 minutes. Locker room. Meet me. বলেছিলাম না, কিছু জিনিস এমন আছে যা আমি তোমায় শেখাতে পারি। ম্যাম, এটা কি করছেন আপনি? এটা জিম। কি হলো? ম্যাম, আমি এখানে চাকরি করি। এটা ভুল। কিচ্ছু ভুল নয়। আই এম কিম কাপুর। কেউ আমায় বারণ করে না, আমি সবাইকে বারণ করি। সো he was just showing me some moves, তাই না?
স্যার স্যার ওই 1 মিনিট ভুল করার জন্য শেট্টি স্যার আমাকে ভুল বুঝলো আর আমাকে ওখান থেকে বের করে দিচ্ছিল। এখনই তোমার ইস্তফা দাও আর বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে এখানে আর একদিনও কাজ করতে দেবো না। তো এটার অর্থ এই হলো যে হিবার বক্তব্য সত্যি ছিল। আগে স্যার। এই কথাটা তুমি আগে কেন বলনি আমাকে? স্যার আমি ভাবলাম যে আপনি এটা না বুঝেন নিজের চাকরি বাঁচানোর জন্য আমি শেট্টি স্যারের খুন করে দিয়েছি। আর এই ভয়ের কারণে তুমি কিমের মিথ্যা গল্পতেও সায় দিয়ে দিলে, ফেসে গেছো তুমি। দেখো সন্তোষ, একটা কথা মনে রেখো, জীবনে ভয় থেকে বাঁচার জন্য যদি একবার মিথ্যা কথা বলো তো বারবার মিথ্যা কথা বলতে হয়, জীবনভর পছতাতে হয়। আই এম সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কেডি বেঞ্চ প্রেসে কোনো খুঁত নেই, তাই এর থেকে ওয়েট স্লিপ করা ইম্পসিবল। কিন্তু এটার কি খারাপ হতে পারে? আর এমনিতেও 160 পাউন্ড হ্যাবক কিছু বেশি ওজন নয় যে কেউ সামলাতে পারবে না। আচ্ছা, কে বাত হে, পালোয়ান একদম। হ্যাঁ তুই? হ্যাঁ আরে ভাই, কলেজে পড়ার সময় আমি তো 250 পাউন্ড এমনিতেই তুলতাম। 250 পাউন্ড? রিয়েলি? হ্যাঁ, 250 পাউন্ডের বেঞ্চ প্রেস। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বরুণের তো বিশ্বাস হচ্ছে না। বলে দে তুই, যদি করে থাকিস এরকমটা তুই এখন চল তাহলে করে দেখাচ্ছি। ওটা চল লাগা বরুণ, চল বরুণ লোড কর। এই ভেবে দেখ দাও একবার। আরে না না না, আরে একবার ভেবে নে কিচ্ছু না। হবে না, আরো দে না। আরে কেন আমি শুধু কি শুধু বাচ্চা রিস্ক নাকি? নিচ্ছিস? আরে অনেকদিন তো হয়ে গেছে না তুই কলেজ থেকে বেরিয়েছিস। আমি বুড়ো হয়ে গেছি নাকি কেডি? ইন কেস অফ ইমার্জেন্সি বাড়িতে কিছু বলতে হবে? এমনিতেই সবাই কলেজে আমাকে ডেঞ্জার দাভে নামে ডাকতো আমাকে। ডেঞ্জার দাবে? আরে বাস, ও তো বেশ তুলে ফেললো এটাকে। 1 2 আরে 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 ধরো 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 এটাকে। ধ্যাৎ তেরি। তুই ঠিক আছিস তো দাবে? হাড্ডি ফাড্ডি ভেঙে যায়নি তো? আসলে আউট অফ প্র্যাকটিসে আছি তো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি, আমরা বুঝি তো। আমরা তুলেছি, এর থেকে বেশি তুলেছি ভাই। হ্যাঁ, হয় এরকম হয়। তাছাড়াও তোকে বেঞ্চ প্রেস করতে দেখে একটা বিষয় বিশ্বাস হয়ে গিয়েছে আমার। শেট্টির মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যা ছিল। কেননা যেরকমটা তুই করলি, তোর ওজনটা ভারী লাগলো আর তুই ওটা নিজের বুকের ওপর নিয়ে নিলি। যে কেউ এরকমটাই করবে, নাকি নিজের গলার ওপর নিয়ে নেবে। হ্যাঁ, ইলজিক্যাল। আর গলার ওপর ওয়েটটা তখনই যাবে যখন কেউ ওয়েটের ওপর চাপ দিয়ে সেটা গলার দিকে নিয়ে যাবে। তাহলে সন্তোষই হবে। ওই এত জোর লাগাতে পারতো কেডি। কেডি, ওই রাতে শুধু সন্তোষই ছিল এখানে, আর কেউ ছিল না। আমার মনে হয় যে এই কেসটা নিয়ে তুমি ভুল করেছো। তুমি এই কেসটা হেরে যাবে পাক্কা। এই স্প্রিংকলারটা এখানে এলো কোথা থেকে? ওই ছাদ থেকে। এবার এটা বলো না যে এটা শেঠির মাথায় পড়েছে, যার কারণে ওর হাত থেকে ওয়েট পড়ে গেছে। হতে পারে, এটা ইটস পসিবল। পসিবল? এতক্ষণ তো সন্তোষের হয়েই সাক্ষী দিলাম, এটা তো প্রমাণও করলাম যে আমি আপনারই সাইডে। তাহলে এবার রেটটা কমান। আরে ভাই, এটাই সবচেয়ে বেস্ট রেট। এই নাও, পড়ো আর ডান করে দাও। আরে চিন্তা করো না, ডান করে দাও। ওকে স্যার, ডিল হ্যাজ ডান। কি হয়েছে? কোনো প্রবলেম আছে? নেক্সট মান্থে বিয়ে করছিস বলিস না তো আমাকে? হচ্ছে না, আমি মিথ্যে বলেছিলাম। তাহলে কোর্টে? ওটা তো আমি সন্তোষকে জ্বালাবার জন্য আমি প্রসিকিউটরকে এমনি বলেছিলাম। মানে তুই সন্তোষকে এখনো চাস? কেন?
কাউকে পছন্দ করা কি অপরাধ? কমপক্ষে আমি ওর বন্ধু সেজে ওর পেছনে ছুরি তো মারছি না কিছু মানুষদের মতো। হ্যালো, হ্যাঁ আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি। আমি সন্তোষকে ভালোবাসি, আর তোমার কথায় আমি ওকে ফাঁসিতে ঝোলাতে পারি না। আর তোমার তো খুশি হওয়া উচিত, তাই না, যে আদালতে আমি তোমার নামটা নিইনি? ও হ্যালো, এই ধমকি টমকি না তুমি অন্য কাউকে দিও, নইলে পরের বার আমি আদালতে দেখিয়ে দেব যে আমি কি, আমি কিম কাপুর। আর কিম কাপুর কাউকে ভয় পায় না। গেট দ্যাট? ডোন্ট ওয়ারি সন্তোষ, আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কারণ আমি জানি এটা কে করেছে। ঘরে একলা ছিল, আর কেউ ছিল না। সারা বাড়িতে অন্য কোনো মানুষের নামগন্ধ নেই। হ্যাঁ ভাই বরুণ, এটাই তো বুঝতে পারছি না। সিকিউরিটিও তো কাউকে ভেতরে আসতে দেখেনি, ফ্ল্যাটের বাইরেও সিসি ক্যামেরা লাগানো, ওখানেও কেউ নেই। তাহলে হত্যাকারী এলো কি করে ভেতরে? ভাবার বিষয়। এটা বুঝতে পারছি না যে অন্ততপক্ষে কিমকে কেউ কেন মারবে। আর সব হত্যাতেই হত্যার অস্ত্র একটাই হয়ে থাকে, এখানে দুটো খঞ্জর ব্যবহার করা হয়েছে কেন? আরেকটা ব্যাপার স্যার, কিমের ফ্ল্যাটের বাইরে সিসি ক্যামেরা আছে, ওখানেও না কাউকে ভেতরে যেতে দেখা গেছে না বাইরে আসতে। তো তাহলে হত্যাকারী এলো কোথা থেকে, আর গেলই বা কোথায়? বড়ই বিচিত্র কেস এটা। দুটো হত্যা, দুটো আলাদা আলাদা বন্ধ ঘরে। হত্যাকারী ঠিক এভাবে যে কোনো কারোর অলক্ষ্যে আসা এবং চলে যাওয়া। প্রশ্ন এটা উঠছে যে কে করেছে এই হত্যা, তার থেকেও বড় প্রশ্ন যে কেন করেছে, আর তার থেকেও বড় প্রশ্ন কিভাবে এই হত্যাগুলো হলো কিভাবে।